মিস্টার বিশ্বাস, শুরু করুন। স্যার, এই অংশটা জুম করছি। এই ভিডিওটিতে এতক্ষণ ধরে যে মারামারি দৃশ্যটি দেখানো হলো সেটি যে ঘটনাস্থলের অরিজিনাল মারামারি তার কিন্তু কোনো প্রমাণ নেই। আশ্চর্য। Your Honor, আমার লার্নেড ফ্রেন্ড সমস্ত কিছু বুঝেও যদি না বুঝতে চান তাহলে তো কিছু করার নেই। এখানে পোশাক আশাক পরিবেশ অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে আসল ব্যাপারটা কি হয়েছে। আর শুধু তাই নয়, অমি আগরওয়াল যে গুলি লেগে তার মৃত্যু হয়েছে সেটাও এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, অথচ উনি বুঝতে পারছেন না। That's all, Your Honor. Your Honor, আমরা সবাই জানি যে আজকালকার দিনে এই ধরনের ভিডিও ক্লিপে কত রকম কারচুপি করা হয় এবং করা যায়। সুতরাং আমি আদালতের কাছে আপিল করছি যাতে এই ধরনের ভিডিওসের উপর নির্ভর করে আদালত কোনো সিদ্ধান্তে উপনীত না হয়। Your Honor, এই ভিডিওটি এলো কোথা থেকে, কে তুললো এই ভিডিও? সব থেকে বড় প্রশ্ন হলো ইওর অনার, এর আগে কেন এই ভিডিওটি হাতে এলো না, পাওয়া গেল না? পরপর এতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত আমার লার্নেড ফ্রেন্ড আদালতের সামনে উপস্থাপিত করতে পারেননি, কি তাই তো? স্যার, স্যার আমি একটা স্টেটমেন্ট দিতে চাই। কেন? আপনার যা বলবার সেটা কাঠগড়ায় এসে বলুন। যখন মারামারি চলছিল আমি ছুটে গিয়ে থামানোর চেষ্টা করি, বাট টাসেলের মধ্যে অমি আগরওয়াল আমাকে ধাক্কা মারে আর আমি ছিটকে গিয়ে পড়ে যাই, আর আমার হাত থেকে আমার মোবাইলটাও পড়ে যায়। আমার ওয়াইফ পরে ফোনটা পায়, বাট তারপর থেকেই ফোনটা ঠিক করে কাজ করছিল না। আজ সকালে সারানোর পর মোবাইলটা ঘাঁটতে গিয়ে আমি গ্যালারিতে এই ভিডিওটা খুঁজে পাই। আমি রিকোয়েস্ট করবো টেকনিক্যাল এক্সপার্টকে দিয়ে ভিডিওটা ঠিক করে রিভিউ করার। অ্যান্ড আই এম শিওর ইওর অনার, আমি আদালতের কাছে আরো একবার আবেদন জানাচ্ছি যাতে এই ধরনের আমার লার্নেড ফ্রেন্ড আদালতকে বারবার মিসগাইড করার চেষ্টা করছে। Order, order, order. Silence in the court.
সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এবং ফোনে উঠে আসা ভিডিও ক্লিপের ভিত্তিতে এই আদালত সিদ্ধার্থ মোদকের জামিন মঞ্জুর করছে। তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাতে, তোমারই মগনে গগনে গগনে শুনেছি তোমার গান। ও মিঠাই সন্দেশে রাখি তোমার, ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমারি, দয়াল গোপাল আমার। সিদ্ধার্থ মোদকের পরিবার এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে আদালত মনে করে না যে এই ব্যক্তির দ্বারা সমাজ মনে হয় মিঠাইকে বলা উচিত। তার কারণ হচ্ছে এই ভিডিওতে এই জিনিসটা তো মিঠাই খুঁজে বের করেছে, তাই না? আমার কি মনে হয় জানেন তো, মিঠাইকে মিঠাইয়ের গোপাল হেল্প করেছে। দাদু দাদু দাদু, তোমার নাতি তার মানে আজকে জন্মাষ্টমীর হই হইতে যোগ দিতে পারবে বলো? যতই ক্লান্ত থাকুক না কেন, গোপালের জন্য কিন্তু আজকে ওকে সবকিছু করতে হবে। আমার গোপাল সত্যি আজ আমাকে হেল্প করেছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার পার্টনার। থাকো গোপাল, থাকো থাকো থাকো। সবাই চিৎকার করে বলো, জয় গোপাল, জয় গোপাল। দাদাই বলছি, চলুন এবার তাহলে আমরা রওনা দিই। জাস্ট দু তিনটে ফর্মালিটি বাকি আছে মিস্টার। করতে হবে আমি নাই। দাদু, আজ জন্মাষ্টমীতে তোমার নাতিকে গোপাল তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। দাদাই, মিঠে রানীকে বলো একটু রিল্যাক্স করতে। এই তো কয়েকদিন আগে সুস্থ হয়ে উঠলো, বেশি দৌড়দৌড়ি করলে আবার অসুস্থ হয়ে পড়বে। বলে দাও প্লিজ।
দাদাই, বলছি এরা পরস্পরের চিন্তায় এতটাই অস্থির হয়ে পড়ে যে মাঝে মধ্যে আমাদের প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে যায়। চলুন চলুন আমরা রওনা দিই। চলো চলো চলো। এদিকে সব গোছগাছ শেষ তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দুটো থালা নিয়ে আসি। হ্যাঁ ভালো লাগছে গো। ভালো হয়েছে? সুন্দর সাজানো হয়েছে। বলছি গোপালের সিংহাসনটা দোলনার উপর রেখে দিই? হ্যাঁ হ্যাঁ রেখে দাও। এই নন্দা, একটু ভালো করে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা, নালে জানো তো আমার বৌমা ভীষণ চটে যাবে। ওরে বাবা, বড় বৌদি এই নাও ধরো। হ্যাঁ কি দিন এলো গো, শাশুড়ি বৌমার ভয়ে একেবারে ততস্থ। কেন তটস্থ হব না বলো তো? মিঠাই কত বিশ্বাস করে ওর গোপালকে, ওকে তো দেখে শেখার মতো। আর সত্যি কথাই তো আপা, ওর বিশ্বাসের জোরেই তো আমরা এত বড় একটা বিপদ কাটিয়ে উঠলাম, তাই না বলো? একাত্তর নয় গো বড়মামি, এটাই বারবার হয়। না হলে দেখো না, আমাদের সিডের মতো ছেলেও কিনা মিঠাইয়ের গোপালের ওপর বিশ্বাস করছে আজকাল। আজকে যে কি চমৎকার হয়েছে না, বলে বোঝানো যাবে না গো। হ্যাঁ ও বলছিল আজকে নাকি সিডের বেল পাওয়া প্রায় অসম্ভব ছিল। জানিস না, আমার না মাঝে মাঝে পরমদিনের কথা মনে হয়। হ্যাঁ গো বড় বৌদি, মিঠাই না অনেক লড়াই করে এই জায়গাটা তৈরি করেছে শুধুমাত্র গোপালের বিশ্বাসের জোরে। এই গোপালই পেরেছে সিদ্ধার্থকে পাল্টাতে। আমার সত্যি বিশ্বাসই হয় না যে আমরা এই যে বলি সব তৈরি তো। শোনো, ওরা কিন্তু গলির মুখে এসে পড়েছে, যে কোনো সময় বাড়িতে ঢুকে পড়বে। আমরা দাদু ভাই মিঠাই আর মিঠাইয়ের গোপালকে স্বাগত জানাবো বিরাট করে। রাজীব কুমার ওদের নিয়ে বাড়িতে ঢুকলো বলে। বাবা কিচ্ছু চিন্তা করবেন না, সব তৈরি। গোপাল এলেই তাকে আমরা দোলনায় বসাতে পারবো। কি করে সব তৈরি হলো? আমার গিন্নি তো আছে, ডাকো তাকে। যাচ্ছি মা। ও মা, শিগগিরই এসো, রাজীবরা গলির মুখে চলে এসেছে তো। আসছি আসছি। খুকি, এই থালাটা রাধা মাধবের পায়ে ঠেকিয়ে বড় বৌদির হাতে দে। বড় বৌমা। হ্যাঁ মা। তোমার ছেলে আজ অনেক বিপদ কাটিয়ে বাড়ি ফিরছে, এই প্রদীপের তাপ ওর মাথায় ঠেকিয়ে ওকে বাড়িতে ঢুকিয়ে। তুমি তো মা, যাও রাধা মাধবের সামনে ওর মঙ্গল কামনায় প্রার্থনা করো। মায়ের মঙ্গল কামনা কখনো ভগবান ফিরিয়ে দেন না। বড় বৌদি, হা করে কি দেখছো? মা একদম ঠিক কথা বলেছ। তালটা ধরো, তুমি রাধা মাধবের কাছে আজ আরতি করে সিদ্ধার্থর মঙ্গল কামনা চাইবে। ধরো। নন্দা, ও নন্দা, আমরা সবাই রেডি তো? ওরা কিন্তু এসে গেছে, আমি ছাদ থেকে দেখলাম। হ্যাঁ দাদাই, বলছি আমাদের বাড়ির লাট সাহেব ফিরেছেন, আমরা সবাই তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত। ওকে, আসুন আসুন মহারাজ, আসুন পদার্পণ করুন। এসো এসো শ্রীমান সিদ্ধানন্দ মহারাজ, আসবার অনুমতি হোক। সিডি না গোপাল, কোনজন যে রিয়েল মহারাজ সেটা তো বোঝাই যাচ্ছে না দাদা। জয় রাধা মাধব, অনেক কৃপা করেছো আমাদের উপর। এসো এসো দাদু ভাই, এসো। আরে গিন্নি, আগে ওলে কাম করতে হবে তো। ও বড় বৌমা। হ্যাঁ বাবা। এসো এসো। হয়ে গেছে, আসছি।
হ্যাঁ রে মিঠাই, ঠিক দেখছিস। বড় বৌদি আরতি করছে, তার ছেলের মঙ্গল। আমি জানি এসব রিচুয়ালে তুমি খুব একটা অভ্যস্ত নও, তোমার অস্বস্তি হয় আমি জানি, কিন্তু কি জানো তো, আজ যখন মা আমাকে এত বড় একটা সম্মান দিলেন না, বললেন যে নিজের সন্তানের জন্য মঙ্গল কামনা করে আরতি করো, আর তারপর এই প্রদীপের তাপ তোমার সন্তানের মাথায় ছুঁয়ে তাকে ঘরে ঢোকা, তখন আর সেই লোভটা আমি সামলাতে পারলাম না। আজ শুধুমাত্র আমার জন্য তুমি এটুকু একটু সহ্য করে নেবে। শাশুড়ি মা কিছু বলছেন, উত্তর দাও। আমি জানি তোমার মনের মধ্যে আজকে অনেক কিছু চলছে, তুমি বলতে পারছো না, কিন্তু আজ বলো। ম্যাম, আপনি যে আমার মঙ্গলের কথা চিন্তা করে এই আরতিটা করলেন, এটা যে আমার কাছে কতখানি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার যা করার আপনি করুন ম্যাম, আই এম ট্রুলি অনার্ড। থ্যাংক ইউ। অনারটা আমার, সিদ্ধার্থ। আর কোনো বিপদ তোমাকে যেন ছুঁতেও না পারে। এসো। ম্যাম, এক মিনিট। আরে কি করছো? দীর্ঘজীবী হও বাবা, সুখী হও, ভালো থাকো। যাও, বাকিদের প্রণাম করো। বলছি পুজোর তো সময় হয়ে যাচ্ছে মা, কি গো এক্ষুনি ঠাকুরমশাই এসে বলবেন। এই মিঠাই, মিঠাই তোর গোপালকে দোলনায় বসাবি না? সে তো কোলে থাকতে একটা হাঁপিয়ে যাচ্ছে। সত্যি তো পিসি, গোপাল তুমি আর কতক্ষণ করে থাকবে গো? তো দোলনায় তুলতে হবে, আজকে হ্যাপি বার্থডে বলে কথা। আরে সবাই শাক বাজাও, গোপালের বার্থডে সেলিব্রেট করতে হবে। হাই, গোপালের বার্থডে তুমি এইভাবে সেলিব্রেট করবে? না না, থোড়ি মস্তি হয়ে যায়। আচ্ছা, ওয়েজ নিপা? নিপা, আরে নিচে এসো, আমরা গোপালের বার্থডে সেলিব্রেট করব। কাম ডাউন। বিচার রুটির ওপরে এরকম মমি তুমি কেন করেছিস? চুপ করে দাঁড়িয়ে আছে। দাদা ভাই এসে গেছে তো। স্মাইল, নাচটাকে গুড কর। রাতুল, বলছি গোপালের বার্থডে তো আজ, চলো শুরু করো।